আলহামদুলিল্লাহ। বিশ্ব জগতের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা অমূল্য জ্ঞানের সাগর মহাগ্রন্থ আল কোরআন পড়া ফরজ করেছেন। সূরা আল আলাকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানদের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনার উপরে যে পবিত্র কিতাব নাজিল হয়েছে তা পড়ুন এবং সালাত কায়েম করুন। কোরআন পড়া ফরজ, যা অস্বীকার করার মতো কোনো মুসলিম দুনিয়াতে নাই। যদি সে নিজেকে মুসলিম বলে দাবি করে, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা অনেক মানুষ কোরআন পড়তে পারি না, আবার অনেক মানুষ কোরআন পড়তে পারি, তবে সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আমরা সব সময় চিন্তা করি কিভাবে বড় হব, গাড়ি বাড়ি করব। এই সব চিন্তা করতে করতে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। হঠাৎ একদিন মালাকুল মাউত হাজির হয়ে যাবে, আর সেদিন আমার কোনো কিছু করার থাকবে না। আফসোস করিও কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার জীবন ব্যবস্থা। যতদিন তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাই আমি পাঠক ভাই বোনদের এই দাওয়াত দিতে চাই যে আপনার যে হায়াত আল্লাহ পাক দান করেছেন, তার থেকে কিছু সময় বেছে নিয়ে কোরআন পড়া শিখুন। আর এ সময় হতে পারে পরকালীন জীবনের শান্তির কারণ। সুতরাং আমি আপনাদের জন্য দোয়া করি, পবিত্র গ্রন্থ স্বরূপে পাঠ করে পুণ্য অর্জনে যেন মনোযোগী হতে পারেন। কোরআন শিখে সেই অনুযায়ী আমল করে আল কোরআনের জীবন যেন গড়তে পারেন। আমিন। পরিশেষে আমি আপনাদের নিকট দোয়া ও প্রার্থনা করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা।